মহিলা আবার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন। হে আব্দুল্লাহ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। হে আব্দুল্লাহ, কবিতা আবৃত্তি করার কি প্রয়োজন? যদি পারো কোরআন থেকে যেটা সহজ, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা শুরু করো। চিন্তা করছেন? এবার আমি জিজ্ঞাসা করলাম, মাগো ওই যে কাফেলা, কাছাকাছি আমরা চলে এসেছি, তা আপনার সন্তান কয়জন, তাদের নাম কি? এটা তো আমাকে জানাইতে হবে, কারণ কাফেলায় গিয়ে আপনার সন্তানদেরকে ডাক দিব, ডাক দিলে তারা আসবে, আপনাকে নিয়ে যাবে। মহিলা আবার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা শুরু করলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার, জোরে বলেন। মহিলা তিনটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে তার তিন সন্তানের নাম বলে দিলেন। প্রথম সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম, আর দ্বিতীয় সন্তানের নাম হলো মুসা, আর তৃতীয় সন্তানের নাম হলো ইয়াহইয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি কাফেলার নিকটবর্তী হয়ে আমি ডাক দিলাম, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, তোমরা আসো, তোমাদের মাকে পাওয়া গেছে। আমি জোরে ডাক দিলাম, এমন সময় দেখলাম ফুটফুটে সুন্দর তিনজন বালক এসে তার মাকে পেয়ে খুব খুশি। লম্বা ঘটনা। তখন আমাকে সহ তার মাকে সহ তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো। তখন ওই মহিলা তার কাপড়ের আঁচল থেকে কিছু দিনার দিরহাম বের করলো। বের করার পরে তার ছেলেদেরকে আবার কোরআনে কারীমের আয়াত, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিন মিন। যাও তোমরা শহরে যাও, সেখানে যায়া এই দিনার দিরহামগুলি নিয়ে কিছু পবিত্র খাবার ক্রয় করে নিয়ে আসো। এই তাকে একটু মেহমানদারি করা লাগবে। ছেলেরা খাবার নিয়ে আসলো। আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে খাবার পরিবেশন করা হলো। তখন মহিলা আবার কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল